হবিগঞ্জে নেতাদের গাড়ি বহরে হামলা ও মারধরের ঘটনায় 11 জনের নাম সহ আরও 100 জনের নামে মামলা করেছে এনসিপি। মামলায় প্রধান আসামি জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গনকে। বুধবার সন্ধ্যায় মামলাটি করেন জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহির রুবেল। এ সময় এই সরকার পুরনো স্বৈরাচারের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হবিগঞ্জে মঙ্গলবার এনসিপি নেতাকর্মীদের উপর হামলায় দলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় দলটি। একই দিনে পৃথক কর্মসূচি দেয় ছাত্রদল ও পৌর বিএনপি। সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসন শহরে 144 ধারা জারি করে। বিকেলে হবিগঞ্জের প্রবেশের পথে বাহুবল উপজেলার মুসাই চা বাগান এলাকায় এনসিপি নেতাদের আটকে দিলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হলেও পরে সমঝোতা হয়। এদিকে হামলা ও মারধরের ঘটনায় জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহির রুবেল অভিযোগ দায়ের করেন। এতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের নাম ছাড়াও অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। মৌলভীবাজার থেকে রওনা দেওয়ার সময় আমাদের প্রথমে 400 পুলিশ দিয়ে তারা প্রতিহত করেছে। আমরা সেই ব্যারিকেড ভেঙেছি। বালু ট্রাক রাস্তায় বিজিবি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে। আমরা রাস্তায় বসেছিলাম। গতকালকে যাদেরকে আহত করা হয়েছে তাদের জন্য আমরা আজকে একটা মামলা করেছি। শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে শত শত ছেলেমেয়ের চোখ কেড়ে নিয়েছে। এই সরকার তারেক রহমানের সরকার এসে 5 মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিলে আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই স্বৈরাচারের পথেই হাঁটছে। আর কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে এটা আজকে প্রতীয়মান হচ্ছে। এনসিপির অভিযোগ নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। অভিযোগটা তারা সাদা কাগজে লিখিতভাবে দিয়েছে। এখন অভিযোগ এইটা মামলা হলে বা পরবর্তী আইনানুগ যে বিষয়টা থাকে সেটা হবে থানায়। তো এখন আমি গ্রহণ করেছি। পরবর্তী যে আইনানুগ পদক্ষেপ এটা আমরা খুব দ্রুতই নেওয়ার ব্যবস্থা করব। পরে পুলিশি পাহারায় মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন এনসিপি কেন্দ্রীয় নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।